হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ পাপড়ি চ্যানেলে তোমাদেরকে অনেক আর স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে নতুন ভিডিও একটা স্টার্ট করছি। এখন বাজে রাত্রি প্রায় 10:30 আর এখন থেকেই আজকে ভিডিওটা স্টার্ট করব। তার কারণ হচ্ছে সকালবেলা না সেরকমভাবে ভিডিও এখনও করা হয়নি, যার জন্য চ্যানেলে অনেকগুলো ভিডিও দেখছি জমা রয়েছে। তা ভাবছি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব আর ভিডিওগুলো আপলোড করতে থাকবো। চলো দেখতে থাকো আর সাথে থেকো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। কালকে এখন পড়াচ্ছিলাম, এখন বাজে দেখো 10:30 আর এখনও পড়া কমপ্লিট হয়নি। আসল কথা, টিচারে কালকে পরীক্ষা নেবে। আর দেখো আমার বিছনায় পুরো বই খাতা সব ছড়ানো। তো কালকে টিচার যেহেতু পরীক্ষা নেবে সেই জন্য আজকে কন্টিনিউ চলেই যাচ্ছে সকাল থেকে পরীক্ষার জন্য। আর 1 তারিখ থেকে হচ্ছে 1 তারিখ থেকে হচ্ছে স্কুলের সেকেন্ড টার্ম এক্সাম শুরু, যার জন্য এই 20টা দিন একটু প্রেশারের মধ্যে থাকবো আর ছেলের পড়াশোনার জন্য। কতটা কি ভিডিও আপলোড করতে পারবো জানি না, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো, পাশে থেকেও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে সকাল 9টা আর এখন থেকে আজকে আমি এই ব্লগটা আবার স্টার্ট করছি। তো ভাবছি যে তোমাদের সাথে কিছু কথা বলবো। আজকে জানো তো বড় একটা ভুল হয়ে গেছে। সেটা হলো, আমার ফোনে অ্যালার্ম দেওয়া ছিল হচ্ছে ঠিক কটার সময়, ওই 7টা মতো বাজে। হ্যাঁ, 7টার সময় অ্যালার্ম দেওয়া ছিল, যেহেতু 7:30 থেকে ছেলে টিউশন পড়া ছিল। কিন্তু আজকে আমি এতটা ঘুমিয়েছি, কী ঘুমিয়েছি আমি জানি না, যে আমার ঘুম থেকে উঠতে প্রায় বেঁচে গেছে হচ্ছে 8:45। মানে 7:30 থেকে পড়া ছিল, আমি ঘুম থেকে উঠতে বেজে গেছে 8:45। অ্যালার্মটা আমি শুনতে পাইনি, না অ্যালার্মটা আমি ঘুমের ঘরে বন্ধ করে দিয়েছি, একমাত্র ভগবানই জানে। তারপরে গিয়ে উঠে এখন ছেলে মেরে উঠেছি, ছেলেকে ডাকলাম, কিরে 8:45 বাজে, পড়তে যাওয়াতে 7:30 থেকে পড়া ছিল, তুই কী করবি? ছেলে বলছে, মা কী করে যাব এখন, 8:45 বেজে গেছে, আর এখন তৈরি হয়ে আমাকে বেরোতে বেরোতে প্রায় 8টা বেজে যাবে, মিস পড়ানো স্টার্ট করে দেবে। এর থেকে তুমি অন্য একটা ব্যাচ মিসকে জিজ্ঞেস করো সেকেন্ড ব্যাচটা কখন আছে, তো তুমি সেকেন্ড ব্যাচটাই আমাকে পড়তে দিয়ে এসো। তো ভালো কথা, এখন এই কন্ডিশনে দাঁড়িয়ে এখন আমি ছেলেকে ঘুম থেকে তুলে জামা কাপড় সব বাসি কাপড় চেঞ্জ করলাম, করে এখন ঘরটা পরিষ্কার করব, করে তারপরে গিয়ে টুকটাক কাজ সেরে ছেলেকে বলবো পড়তে বসতে। মানে এতটা কেয়ারলেস মা আমি কি করে হয়ে গেলাম ভগবানই জানে, এতটা কেয়ারলেস কি করে হয়ে গেলাম। তো বুঝতেই পারলাম না হুট করে এতটা লেট কি করে ঘুমটা ভাঙলো। আর দেখো ঘুমিয়ে ঘুমিয়ে চোখ মুখগুলো সব খুলে গেছে। আসল কথা কি, ছেলের এখন সামনে মাধ্যমিক পরীক্ষা, তো আমাকে প্রত্যেক দিন ছেলেকে 1:30 অবধি পড়াতে হচ্ছে, প্রায় 1 সপ্তাহ 1.5 সপ্তাহ ধরে, যেহেতু সামনে পরীক্ষা আছে 1 তারিখ থেকে পরীক্ষা আছে আগস্টে। এবার সেই জন্য ঘুমের ঘাটতির জন্য এই সমস্যাটা হলো নাকি কি জানি, বুঝতে পারলাম না। চলো ঠিক আছে, আপাতত আজকের ব্লগটা সারাদিন তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, দেখতে থাকো, সাথে থেকো, আর পাশে থেকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো ঘরের পরিস্থিতি, কালকে সারাদিন সেভাবে কাজ করতে পারিনি, এদিকে জামা কাপড় পরে রয়েছে, এদিকে বইয়ের টেবিলও একেবারে যাচ্ছে তাই হয়ে পড়ে আছে। আর আজকে আকাশের অবস্থা বেশ মেঘলা। আর ছেলে এইমাত্র জলের গ্লাসে জলটা খেলো, এই গ্লাসটা করে, মানে প্রত্যেক দিন রাত্রিরে এই গ্লাসে করে আমার জল রাখা থাকে। তো ছেলে সকালবেলা ঘুম থেকে ওঠে খালি পেটে জল খায়, খেয়ে তারপরে বাথরুমে যায়। আর এখন আমি এই বইগুলো পরিষ্কার করব, আর এদিকে বিছনাপাটি সব পরিষ্কার করব, পরে আবার তোমাদের সামনে আসবো ক্যামেরার সামনে। চলো ততক্ষণ ব্লগটা হচ্ছে টুকটুক করে একটু করেই শেয়ার করি, দেখতে থাকো। এখন চা ঠা সব খাওয়া হয়ে গেছে, এদিকে কাপগুলো দেখো পড়ে রয়েছে, আর এদিকে ছেলেকে কিছুক্ষণের জন্য পড়তে বসিয়েছিলাম। এখন বাজে হচ্ছে 10টা বাজতে 5 মিনিট বাকি, তো ছেলেকে পাঠাবো হচ্ছে স্কুলে। আজকে ছেলে হচ্ছে যাবে স্কুলে, আর তার জন্য ওকে খাইয়ে দাইয়ে সব টিফিন গুছিয়ে পাঠিয়ে দেবো। মোটামুটি স্কুলে গেলে 4টে অবধি রিল্যাক্স থাকা যায়, 4টে অবধি কোনো চাপ থাকে না। তো আজকের ভিডিওটা যতটা অবধি পারবো ততটা অবধি তোমাদের সাথে শেয়ার করব, বাকিটা একটু করে আস্তে আস্তে শেয়ার করব। চলো দেখতে থাকো, পাশে থেকো। আর কি বলো তো, ওয়েদারটা ভালো, তো কদিন ধরে বেশ বৃষ্টির জন্য না স্কুলে পাঠানো হয়নি। তা ভেবেছি যে আজকে ওয়েদারটা ভালো রয়েছে, স্কুলে ঝপাঝপ পাঠিয়ে দিই, যেহেতু 2 দিনের অ্যাটেন্ডেন্সটা হয়ে যাবে, আজকে আর কালকে পাঠাবো স্কুলে। আর সামনে যেহেতু পরীক্ষা আছে সেই জন্য এখন বাড়িতে পড়াশোনাটাই আগে দরকার। আর স্কুলে তো সেইভাবে এখন যেহেতু সামনে মাধ্যমিক, সেইভাবে এখন ক্লাস সেইভাবে হচ্ছে না, তো বাড়িতে পড়িয়ে
রেডি করাবো। রাখলাম, বেশি বড় করলাম না, কারণ দেখো আমার তো একদম নতুন চ্যানেল আর আমার এটা ব্লগিং হিসাবে একদম ফার্স্ট ভিডিও, তাই ভাবলাম তোমাদের সাথে ছোট ছোট ব্লগই এখন শেয়ার করি। একটা পরিচিতি হওয়ারও ব্যাপার থাকে, তোমরা ডেলি আমার ভিডিওটা ছোট ছোট অনুযায়ী দেখবে, তবে পরিচিতি হবে, তবে ব্লগটা তোমাদের দেখতে বড় হলে ভালো লাগবে। চলো আবার আসছি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। টাটা আজকের মতো।